হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আমি আজকের বানাবো আমার দিদির ছেলের জন্য একটা কাঁথা। তো এই যে ফ্রেম দিয়ে বানাবো হচ্ছে কাঁথা। ফ্রেমটাকে লাগিয়ে নিয়ে দেখো, এই যে ফ্রেমটাকে লাগিয়ে নিয়েছি। এবার বানাবো কাঁথা, সেলাই করছি সেরকম করে। তো এরকম করে সেলাই করে কাঁথা বানাবো। তো আমি তো এরকম কাঁথা বানাতে পারি না, এই ফার্স্ট টাইম আমি বানাচ্ছি ফ্রেম দিয়ে কাঁথা। আমার মারা পারে, তো আমি ওদের কাছ থেকেই শিখেছি। আর দেখুন এবার আমার মেয়ে, এদিকে আমার মেয়ে বদমাশি করছে, আমার ভিডিও হচ্ছে দেখে আমার মেয়ে বলছে মা তাকাও তাকাও বলে ভিডিওর দিকে তাকাচ্ছে, একবার আমার দিকে তাকাচ্ছে আর হাসছে, অনেক কিছু বলছে। তো এই যে আমি বানিয়েছি দেখুন, এরকম গোল গোল করে ফ্রেম দিয়ে সেলাই করলে এরকম গোল গোল করে হবে। তো এরকম করে করে আমি সব পুরো কাঁথাটা করে নেব। আগে থেকে আমার কিছু করা ছিল, আর এই যে করছি বসে বসে। এরকম করে আবার একবার ফ্রেম লাগিয়ে নেব, নিয়ে কাঁথাটা করতে শুরু করব। তো ফাইনালি আমার ফ্রেম লাগানো হয়ে গেছে। তো এবার আমি বানাবো কাঁথা। ওই সুতো দিয়ে সেলাই করছি। আমি ছোটোবেলা থেকে শুনে আসছি যে বাচ্চাদের গায়ে মাসি পিসি বের হলে মাসি বা পিসির জামা হোক শাড়ি হোক দিয়ে কাঁথা বানিয়ে ব্যবহার করলে নাকি মাসি পিসি কমে যায়। তোমরা কি এরকমই জানো? আমাকে কমেন্টে জানিও। তো ওই জন্যই আমি বানাচ্ছি আমার দিদির ছেলের জন্য একটা কাঁথা। আমি ওকে এই দেখতে যাব, ওই জন্য আমি আগে থেকে বানিয়ে নিচ্ছি। ওদিকে আমার মেয়ে বসে বসে খেলা করছে, বলছে ভাই ভাই করছে এরকম। তো আমি এদিকে কাঁথা বানিয়ে নিচ্ছি, আর এদিকে আমার পিছনে নন্দিনী আছে, সে আমার ক্যামেরা করে দিচ্ছে। ফ্রেম দিয়ে কাঁথা বানানো খুবই কষ্ট, আমি পাচ্ছিই না ঠিক মতো। আসলে আমি প্রথম করছি তো ঠিক মতো হচ্ছে না আমার। আমি ওই জন্য ঘুরিয়ে ফিরি করছি। আমি একের পর এক ফ্রেম দিয়ে করে কাঁথা সেলাই করেই যাচ্ছি। তো আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ সন্ধে হয়ে আসছে। তারপর তোমাদের দাদাভাই চলে এসেছে, আমাকে ডাকছে খেতে দেওয়ার জন্যে, যে তুমি তাড়াতাড়ি এসো, কী করছো, তাড়াতাড়ি এসো খেতে দেবে। তো আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আর দিয়ে আমার মেয়ে কোথায় গেছে খোঁজার জন্য বলছি যে আমার মেয়ে কোথায় গেল। ওদের তোমার দাদাভাইও চলে এসেছে দেখতে যে আমি কী করছি, না করছি। এসে বলছে যে তুমি এগুলো কেন করছো, কিসের জন্য করছো? আমি বললাম যে আমার দিদির ছেলের জন্য করছি। তা বলছে যে ভালো হচ্ছে। তো তোমরাও কমেন্ট করে জানিও বন্ধুরা, যে আমার এটা ফ্রেম দিয়ে কাঁথাটা কেমন হয়েছে। কেমন হচ্ছে তোমরা একটু বলো, কারণ আমি তো কোনোদিন করিনি, এই প্রথম করছি। তোমরা কে কে করো আমাকে কমেন্ট করে জানাবে যে আমরা ফ্রেম দিয়ে কাঁথা করি। আমি আরও তাড়াতাড়ি করছি, কারণ তোমাদের দাদাভাই সেদিকে হাঁক দিচ্ছে যে খেতে দেবে এসো। এদিকে ভিডিওটা আমরা স্পিড বাড়িয়েছি, কিন্তু তাও আমি তাড়াতাড়ি করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর সন্ধে হয়ে আসছে, আমি বেশি দিন দেরি নেই, আমি যাব দেখতে। তো কালকেরই দেখতে যাব, তো ওই জন্যে তাড়াতাড়ি করছি যাতে তাড়াতাড়ি শেষ করতে পারি। এই কাঁথাটা করার পর আরেকটা কাঁথা আছে। তো আমি করেছি দুটো কাঁথা। তো এই একটা কাঁথা সেলাই করে নিচ্ছি, এখনও একটা বাকি আছে, ওই জন্য তাড়াতাড়ি করছি, কারণ দিন তো আর বেশি দিন দেরি নেই। তো ওই জন্য আমি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব করে নিচ্ছি। সো ফাইনালি গাইস এরকম হয়েছে। তো আমি এরকম করে পুরো কাঁথাটা করে নেব। আমার 4-5টা হয়েছে, এখন পুরো কাঁথাটা হয়নি। তো পুরো কাঁথাটা করে তোমাদের দেখাবো যে কেমন হয়েছে না হয়েছে। তো ফাইনালি গাইস আমার কাঁথাটা করা হয়ে গেছে। তো দেখো কত সুন্দর লাগছে কাঁথাটা। পুরো কাঁথাটাই আমি ফ্রেম দিয়ে গোল গোল করেছি, আর তাতে আবার নাম লিখেও দিয়েছি আদ্রিত, আর পাশে একটা বেবি এঁকে দিয়েছি। কেমন হয়েছে কমেন্টে জানিও। তো আমার মনে হলো ওই জায়গাগুলো ফাঁকা ফাঁকা লাগছে, তাই আমি ওর নামটা লিখে দিয়েছি। আর এখনও একটা কাঁথা বাকি আছে আমার করতে হবে। তো একটা কাঁথা করতে এত সময় লেগে গেছে যে আর একটা এখনও হয়নি, তো কমপ্লিট। হ্যালো গাইস, ফাইনালি আমার দুটো কাঁথা করা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে লাস্টে করেছি, আর ওটা হচ্ছে ফার্স্টে করেছি। দুটোর মধ্যে কোনটা ভালো হয়েছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। ফার্স্টেরটাতেও নাম লিখে দিয়েছিলাম, লাস্টেরটা নাম লেখা হয়নি, করিনি, দু রকমের করেছি। বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো